আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফ্লেভারস বাই রিয়ার আজকে রেসিপিতে থাকছে আম পেঁয়াজের ঝুরা আচার। আমি আমার বাসায় কিভাবে কোনো ধরনের রান্নার ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করে থাকি, এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আর আচারটি কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে আসা যাক। কাঁচা আম পেঁয়াজের আচার বানানোর জন্য দেখুন এখানে আম্মু কিন্তু আমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এখন এগুলোকে রোদে শুকাতে হবে। সেই জন্য বড় বড় কিন্তু দেখুন থালায় আর কুলায় ভালোভাবে এটা ছড়িয়ে দিয়েছে। এখন এটা রোদে শুকাতে দিতে হবে। রোদে শুকিয়ে ভালোভাবে এটা একদম শুকিয়ে নিতে হবে, যাতে এটা একদম ঝুরি ঝুরি হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়। আমটা শুকাতে দেওয়ার পরে এখানে পেঁয়াজ আর রসুন সুন্দর করে কেটে নিয়েছি। এখন এইগুলোকেও কিন্তু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে শুকাতে দিতে হবে। পেঁয়াজ আর রসুন কিন্তু হলুদ আর লবণ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন এগুলোকেও শুকাতে দেব। দেখুন আমাদের আমগুলো কিন্তু হালকা হালকা শুকিয়ে গেছে অনেক ভালোভাবে। আপনারা চাইলে এর থেকে বেশিও শুকিয়ে নিতে পারেন। আর পেঁয়াজ রসুনও কিন্তু দেখুন এটাও কিন্তু হালকা হালকা শুকিয়ে গেছে। তো চলুন এখন আচার রেসিপিটা দেখে আসা যাক। আচারে দেওয়ার জন্য দেখুন এখানে হলুদ, সরিষা আর কিন্তু শুকনো মরিচগুলো নিয়ে নেওয়া হয়েছে। এই শুকনো মরিচগুলোকে কিন্তু ভালোভাবে কাঠখোলায় ভেজে নেওয়া হয়েছে। এখন এগুলোকে পাটায় বেটে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আমাদের সরিষা আর শুকনো মরিচগুলো ভালোভাবে হালকা হালকা দেখুন বেটে নেওয়া হয়ে গেছে। এটাই কিন্তু একদম মিহি করার দরকার নেই, আবার আপনারা চাইলে একদম মিহিও করতে পারেন। যেহেতু এই আচারটা বানাতে কোনো ধরনের রান্নার ঝামেলা করতে হয় না, তাই এখন একটা ছোটোখাটো কিন্তু একটা বয়াম নিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু কাঁচের বয়াম, যাতে এই আচারটা অনেক দিন ভালো থাকে। এখন এই বয়ামের মধ্যেই কিন্তু আচারটা তৈরি করব। বয়ামের মধ্যেই কিন্তু এক এক সব ধরনের মশলা দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে এখানে আদা কুচি দিয়ে দেবো আম্মু। আপনাদের পরিমাণ মতো এখানে কিন্তু সব ধরনের মশলা অ্যাড করবেন। তারপরে এখানে সেই আমগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আম আর রসুন ভালোভাবে এটাতে ভরে নিতে হবে। সব কিছু আম, রসুন, পেঁয়াজ যেগুলো যেগুলো শুকিয়ে নেওয়া হয়েছিল সবগুলোই কিন্তু এখানে ভরে ফেলতে হবে। দেখুন আমগুলো কিন্তু সব ভরে নিয়েছি, যা যা শুকানো ছিল, রসুন, পেঁয়াজ। এখন এইটার মধ্যে সব ধরনের মশলা অ্যাড করে দিতে হবে। এখন এখানে আম্মু সেই মশলাগুলো দিয়ে দিবে, যেগুলোকে পাটায় ভালোভাবে গুঁড়া করে নিয়েছিল। কিন্তু মশলা দিয়ে দিয়েছে আম্মু। এখন এর মধ্যে তেল দিয়ে দিতে হবে, সরিষার তেল। দেখুন তেল দেওয়ার পর কত সুন্দর দেখা যাচ্ছে, তেলটা একদম নিচে চলে যাচ্ছে। দেখুন দেখুন আমাদের তেল কিন্তু ঢেলে নেওয়া হয়ে গেছে। আচারটা কিন্তু একদম রেডি। তো এইভাবে যদি আপনারা আচার বানান তাহলে এই আচারটা অনেক সুস্বাদু হবে। আর 1 বছর পর্যন্ত কিন্তু এটাকে সংরক্ষণ করেও রাখা যাবে। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো টাটা।